আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম ছাদে, কারণ হাতমনি আজকে 4টা দিয়ে ঘুমিতে উঠছে, আর এখন পর্যন্ত ঘুম আসতেছে না। তাই ভাবলাম একটু ছাদে থেকে ঘুরে যাই। আর এখানে এসে দেখি কাক খুব সুন্দর করে বসে আছে, আর চারপাশে বাগান। বাগান বলতে গাছপালা, এত সুন্দর বাতাসও বইতেছিল, আর এত সুন্দর আরাম লাগতেছিল গায়ে। মনে হইতেছিল যে এখানে আমি দাঁড়িয়ে নাকি ঘুমাই যাই ছাদের উপরে। আর এত সুন্দর একটা পরিবেশ। সকালের সৌন্দর্য আসলে সকালে না উঠলে দেখা যায় না। এই দেখেন সূর্য মাত্র উঠতেছে, আর সূর্যটা সুন্দর কি, এই যে সাথে পাখিরা উঠতেছে খুশি মতো। পরে রেখে আসছি রুমে, আমি একাই ছাদে আসছি। যেহেতু সকালবেলা ভাবলাম একটু ছাদের থেকে ঘুরলে হয়তো ভালো লাগবে, কারণ এতমনি জায়গায় বসে রাখছে আমাদের। এসে দেখি 2টা কবুতর ছিল এখানে। এই দেখেন কীভাবে লাল হয়ে উঠতেছে সূর্যটা, মনে হয় গরমে আজকে আস্ত মারা যাব। এত সকালবেলায় সম্ভবত 6:30 বাজে, এত সূর্য লাল টুকটুক হয়ে উঠছে। আল্লাহ জানে দিন আজকে কিভাবে যায়। এত তাপমাত্রা সহ্য করার মতো না। খুবই সুন্দর সূর্যটা, খুবই সুন্দর লাগে। যে লাল আকাশের ভিতরে একটা ছোট্ট এক জায়গায় এত টুকটুকো লাল। সূর্যটা দেখতে যে কোনো মানুষের মনে হবে যে ওখানে আমি একটু দাঁড়িয়ে ওর দিকে তাকায় থাকি। আল্লাহর কি সুন্দর সৃষ্টি। আর পাখিরা তো মনোমুগ্ধকর বাতাস খাইতেছে আর করতেছে, কারণ সকালের বাতাস খুবই সুন্দর। তাই আপনাদেরকে নিয়ে আসলাম ছাদে, যে একটু ভিডিও করে দেখাই যে সকালবেলার যে সূর্য ওঠা দৃশ্য মিস করা যাবে না। আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। দেখেন আকাশটা কি সুন্দর। আর পাখির এত কিচিরমিচির শব্দ ছিল, মানে আপনাদেরকে বোঝাতে পারবো না। সকালে যে পাখির যে একটা শব্দ, কিচিরমিচির, অনেক সুন্দর ছিল। রোদ যখন উঠেছে, আম ভাতা না খেলে কি হয় আমের সিজনে। তাই আমি একজনকে ডাকলাম, আমাদের বিল্ডিংয়ের একজন। তাকে বললাম তুমি আসো, আমরা একসাথে আম ভাতা মাখা খাই, কারণ আমরা তো 2জন মানুষ। এই জন্য আশেপাশে যা আছে তাদেরকে সবাই ডাকতেছে আম ভাতা খাওয়ার জন্য। এই যে আম ছিঁড়া শেষ, ওই এখন আবার কাঁচামরিচ কেটে নিল, কারণ ওই পুরোটা ভর্তা ওই বানাবে। তবে এই কাঁচামরিচ কাটতে যেয়ে তার যে হাতটা যা জ্বলা জ্বলছে, পরে এসে বলতেছিল আমার হাতটা শুধু জ্বলে, আমার হাতটা শুধু জ্বলে। এই যে এখন আমটারও করে নিবে। সাথে আবার একজন বসা রাখছে বোল ধরার জন্য, সেই কিন্তু সাবা, তাকে হেল্প করতেছে। আর আমি বসে বসে দেখতেছি, কারণ আমার ছোট আয়াত আছে, খুব দুষ্টমি করে। আমি থাকলে ওই বোল কখন যে টান্দা সেই নিয়ে নিত। আজকে আম ভর্তাটা খুবই মজা হবে, রোদে উঠছে এবং মানুষও বেশি আছে, একসাথে সবাই খেলে অল্প জিনিসও মজা লাগে। এই যে হয়ে গেছে সব কিছু। এখন দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু একটু টক আম, চিনি না দিলে আবার খেতে পারবো না, এই জন্য চিনি দিয়ে দিলাম। আম ভাতটা কিছু
বানানোর কিন্তু শেষ পর্যায়ে। তবে আজকে আম ভর্তা খাবো বরফ দিয়ে, বরফের আম ভর্তা খাবো আজকে। এই যে বরফ নিয়ে আসলাম, বরফ দিয়ে দিল, এখন মেখে নিব। বরফের আম ভর্তা খেয়ে দেখতে পারেন, খুবই মজা। এই যে এখন বাটি দিয়ে সবার ভাগ করে দিতেছে। এটা ওই যে আয়াতের আব্বু হয়তো এটার ভিতরে আরও চিনি মিলাবে, তারপর আম ভর্তা খাবে। এই ভাগে আমি আবার একটু কাঁকরোল ভাজবো, এই জন্য কাঁকরোলটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি। কাঁকরোল ভাজাটা এইভাবে খেয়ে দেখতে পারেন, আপনাদের অনেক মজা লাগবে। কারণ এখন তো কাঁকরোলের সিজন, কাঁকরোল তো এভাবে ভেজে খেয়ে দেখতে পারেন। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং আমি কাঁকরোলগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিলাম অবশ্যই স্বাদ মতো। মশলাগুলো একটু একটু করে দিয়ে দিতেছে। প্রথম দিল হলুদ, এখন দিল মরিচ, কারণ এটার মধ্যে তেমন কিছু দেওয়ার মতো নাই। আসলে আমি কিভাবে ভেজে খাই সেটাই আপনাদের দেখালাম শর্টকাটে, পেঁয়াজ টিয়াজ কিছু ছাড়াই ভাজি। এটা ভাজিও বলতে পারেন বা ভাজাও বলতে পারেন, তেলের উপরে কি ভাজা। তবে এরকম করে অনেকে কিন্তু ভাজি করেও খায়। এই যে দেখেন নরম হয়ে গেছে। আস্তে আস্তে আমি সবগুলো ভেজে নিব। এই যে আমার ভাজা কিন্তু প্রায় শেষ। এইভাবে অবশ্যই আপনারা বাসায় খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন প্লিজ, আর আমার জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম।